গাইস টানা 1.5 মাস গেম খেলার পরে অবশেষে আমি উঠে গেছি হিরোইক 5 স্টারে। আমার বর্তমান স্কোর হচ্ছে 6236, আর মাত্র যদি 64 প্লাস করতে পারি তাহলে কিন্তু আমি উঠে যাব মাস্টারে। সত্যি বলতে গাইস 1.5 মাস আমি ভালো করে গেম খেলি নাই। যদি ভালো করে গেম খেলতাম তাহলে এতক্ষণে মাস্টারে 3-4 স্টারে থাকতাম। তো ব্যাপার না গাইস, যেহেতু আমি মাস্টারে উঠতে চলেছি এই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে ম্যাচ স্টার্ট করে দিচ্ছি। ম্যাচে আসার পরে সর্বপ্রথম আমরা ল্যান্ডিং করছি গাইস পিকে, এন্ড এখানে লুট করতে করতে হঠাৎই একটা এনিমির দেখা পাইলাম। আর এনিমিটার ড্রেস আপ দেখাই তো ভাই আমি ভয়ে মনে করি যে আমার অবস্থা একদমই খারাপ, কারণ সিজন 2 এর সিএস এর সিজন 2 এর হিরোইকের টি শার্ট পরা। এনিমিটারে মারতে গিয়ে হেডশট খেয়ে আমি নিজে ডাউন হয়ে গেলাম, কিন্তু আমার টিমমেটে গিয়ে একটারে ডাউন করে দিছে আর একটারে ডাউন করতেই ধরছে, কিন্তু গাইস এনিমিটা কিন্তু আমার টিমমেটরে মাইরে দিছে। আর দেখতে না দেখতে আমরা 3 জনই ডাউন হয়ে গেছি। আর আমাদের কিন্তু জোনপুষারি বাইচা আছে, আর জোনপুষারে কোনো মতন সার্ভাইভ করে কিন্তু আমাদের টিম রিভাইভাল দিয়ে দেয় এবং আমরা কিন্তু আবারও পিকেই ল্যান্ডিং করি। আর একটা এনিমির মার খেয়ে ভাই আমি বৈশা মেডকিট করতেছি, আর মেডকিট করতে করতে দেখি ভাই আমার 2 নাম্বার টিমমেটরে কে জানি ডাউন দিয়ে দিছে। দেখার সঙ্গে সঙ্গে আমি তো গাইস ক্যারেক্টার মাইরা মনে করে যে রাশ করার জন্য চলে আসি একটা এনিমি, আর এটারে কিন্তু হেডশট দিয়ে ডাউন করে ফেললাম। আর এই এনিমিটাই ছিল গাইস ওদের টিমের একটা প্লেয়ার, তো ব্যাপার না। আর তখনই দেখি গাইস এই এনিমিটা চলে আসে, এনিমিটারে মারতে গেছি ভাই কি হেডশট মারে রে ভাই, আমার তো মাথা মুথা খারাপ হয়ে গেল। এনিমিটার কিন্তু নাম লেখা ছিল শামিম ভাই, আর আমার টিমমেটে আইছিল আমার রিভাইভ দিতে, এন্ড এনিমিটা কিন্তু এখানে রাশ করতেছে। আমার টিমমেটে বাইরে গিয়ে ওরা মারতে ধরলো, কিন্তু কোনো লাভ হইলো না গাইস। আমার টিমমেটও ডাউন, শেষে আমিও ডাউন। একটা এনিমি ভাই আমাদের দুজনের উপরে কিন্তু ভারী পড়ে গেল, দেখা যাক কেমনে মারলো আমারে। এন্ড দেখো ভাই আমারে কিন্তু হেডশট দিয়া দিছে, মানে 1 সেকেন্ডের ভিতরে, তো আবার 90 লেভেলের গ্লুয়ালা ছিল। তো আমাদের জোনপুষার বাইচা ছিল, আবারও কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দেয়। এবার আমরা ল্যান্ডিং করছিলাম পচিনোকে, আর এখানে একটা এনিমির দেখা পায়া কিন্তু এখানে কাবারে বৈশা পড়ছি। এনিমিটা যখন তখন আসতে পারে, পিছনেও এনিমি সামনেও এনিমি, কিন্তু দেখো ভাই এখানে কোন এনিমি আসে, গাড়িতে চড়ে কিন্তু 2টা এনিমি আসে পড়ছে। আমি গাড়িটা ফাটাই দিছি, ভাবছিলাম একটা এনিমি আছে, কিন্তু এখানে দেখি সেই এনিমি গুলাই এই যে শামিম ভাই আমার সামনে, শামিম ভাইয়ের ডাউন দিয়া কিন্তু আমিও ডাউন হয়ে গেছি। আমার টিমমেটের আরেকটা এনিমি ডাউন দিয়া কিন্তু রিভাইভ দিতে গেছে। তো তোমরা হয়তো ভাবতেছো আমাদের বেজ্জতি হয়ে গেল, কিন্তু গাইস শেষ পর্যন্ত দেখলে তোমরা হাসতে হাসতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আবারও রিভাইভ হয়ে গেলাম এবং আমরা ল্যান্ডিং করছি বিমা শক্তিতে। আমি দেখি ভাই কে যেন ল্যান্ডিং করলো, আর এই এনিমিটারে দেখো হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। এনিমিটার নাম আছিল রাফিজ, আর এটা কিন্তু ওদেরই টিমের একটা প্লেয়ার আছিল। আর গাইস এই ভিডিওর মাঝখানের দিকে কিন্তু একটা চমক আছে, চমকটা কিন্তু কেউ মিস করে না। তো আমি কিন্তু এখানে লুট করতেছিলাম, কিন্তু তেমন একটা ভালো লুট পাইতাছিলামই না। কে যেন নিরু ক্যারেক্টার মারা দিছে, ক্যারেক্টারটা ফাটাইয়া দিছি, আর আমার উপরে এত পরিমাণে অত্যাচার হয় গাইস। নেরু ক্যারেক্টার ফাটাইতে ফাটাইতে কে যেন উপর থেকে আমারে মারাই দিল। এখন আমার জাস্ট একটা টিমমেট বাইচা আছে, জোনপুষারও কিন্তু মরে গেছে। আর এইখানে দেখো গাইস আসল কাহিনীটা হয়, আমার কিন্তু এই টিমমেটটা ছিল অনেক প্রো প্লেয়ার। এখানে গাইস শামিম ভাইয়ের ফুল স্কোয়াড আছিল, আর তখন দেখো ভাই এই প্লেয়ারটা কিরকম গেম প্লে করে। তো ওয়ান ট্যাপ মারার অনেক চেষ্টা, কিন্তু পারতাছে না। বের হয়ে কিন্তু M10 এর জাতা দিয়ে প্রথমে একটারে ডাউন করে দিল। রাফিজ কিন্তু ডাউন হয়ে গেছে, আরো কিন্তু 3টা এনিমি বাকি আছে। এটা ছিল শামিম ভাই, আর এটারে দেখো ভাই জাতা দিয়ে ডাউন করে ফেলছে। আর এখানে কিন্তু সে গগ দিছে ভাই, এটার জন্য আই এম ভেরি সরি। মানে মাথা মুতো এত খারাপ করে ফেলছিল ভাই এই প্লেয়ারটা, এর সামনে গেলে ভাই আমাদের হেডশট মারা দিতেছিল, এই কারণে কিন্তু গগটা দিছে। তো যাই হোক এরপরে কিন্তু আমার টিমমেটের কাছে 900 টোকেন হয়ে যায়, রিভাইভ পয়েন্টও এখানেই। তো ফাইনালি কিন্তু আমারে অবশেষে রিভাইভটা দিয়েই দিল। ল্যান্ডিং করার পরে মোটামুটি একটু লুট পাইছিলাম, দেন এখানে একটু অপেক্ষা করতেছিলাম। আমার টিমমেটে দেখলাম ফাইট করতেছে, আমি কিন্তু থার্ড পার্টি করে ভাই একটারে মারে দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। 4টা কিল করছি, আর মাত্র 2টা এনিমি বাইচা আছে, তার মধ্যে একটা এনিমি কিন্তু আমার সামনে আছে, কিন্তু এনিমিটারে মারতে পারতাছি না ভাই। প্রো প্লেয়ার মনে হয়, দেখো কিভাবে লাফালাফি করতেছে। দেন এটারে মারা যাক ভাই যেমনে হোক। এখানে কি ফাঁক আছে, এই ফাঁক দিয়ে মারতে ধরলাম, কিন্তু ভাই এনিমিটা পালাইয়া গেছে। তো আমি এখানে বৈশা একটু মেডকিট করতেছি, কিন্তু ভাই নেরু ক্যারেক্টার মারতেছে, তার উপর দিয়ে দেখো ভাই নেরু ক্যারেক্টারে কিন্তু আমি ডাউন হয়ে গেছি। আমার একটা টিমমেট বাইচা আছে, এনিমিও কিন্তু জাস্ট একটাই বাইচা আছে। দেখা যাক এই ম্যাচটা বুইয়া করতে পারে কিনা। তো ফাইনালি কিন্তু এনিমিটারে মাইরে দিয়ে আমার এই টিমমেটটা বুইয়া করেই ফেললো। দেখা যাক গাইজ আমি মাস্টারে উঠতে পারলাম কিনা। 44 প্লাস দিছে, আমার তো প্লাস লাগতো 64, তার মানে হচ্ছে আমাদের কিন্তু এখনো 20 প্লাসের কমতি আছে। আর যদি 20 প্লাস করতে পারি তাহলে কিন্তু আমি উঠে যাব মাস্টারে। এই কারণে কিন্তু পরবর্তী ম্যাচও আমরা স্টার্ট করে দিলাম। তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো খেলো বাংলাদেশ অ্যাপে। তো সবার আগে তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা, ইনস্টল করার পরে সাইন আপে ক্লিক করে প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিবা। টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা, তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে। অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। এমনকি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও করায় থাকে। আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন 10 জনকে গিভওয়ে
সবাই করা হয়। আর প্রত্যেকদিন রাত্রে যারা টাকা উইথড্র দেয় এখানে দেখতেই পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা নিশ্চিন্তে এই অ্যাপের ভিতর খেলতে পারো। চলো গাইস এবার ভিডিওতে যাওয়া যাক। তো বেশি দেরি না করে আমরা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিছি। আর এই ম্যাচে কিন্তু আমরা শুরুতে ব্লু জোনে ল্যান্ডিং করছি। ল্যান্ডিং করার পরে দেখলাম গাইস এখানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জাস্ট একটা শর্ট রেঞ্জের গান পাইলে হয়েছে। শর্ট রেঞ্জের গান কিন্তু আমি পেয়ে গেছি গাইস মন মতন, আমার কোবরা MP40। আর তখনই একটা এনিমির দেখা পাইলাম। এখানে নেরু ক্যারেক্টার মারছে, আর নেরু ক্যারেক্টারে 3টা না 4টা এনিমি ড্যামেজ খাইতেছিল। তো একটা কিল আমি অবশেষে পেয়ে গেলাম। এখন বাদ বাকি এনিমিগুলারে মারা যাক। আর তখনই দেখি আমার একটা টিমমেটরে কে যেন ডাউন দিয়ে দিল। আমি গেলাম ওদের দেখতে, আর যাইতে যাইতে ভাই কে যেন আমার গায়ে দেখো কি মাইরা দিছে ভাই। এখানে কিন্তু মাকড়সা দিয়ে আটকায় দিছে, আবার আইসা কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। কোনো মতন উপরে যাইতে পারলে হইব, কিন্তু গায়ে যাইতে পারলাম না। আমি কিন্তু উপরে উঠতে উঠতে আমার মাইরাই দিল। কিন্তু আমাদের জনপুষার আসিল, আর জনপুষারে অবশেষে আমাদের রিভাইভ দিয়ে দিছে। এবং আমি কিন্তু এবার ল্যান্ডিং করছি অন্য জায়গায়। তো এখানে একটু লুট করতেছিলাম, লুট করতে করতে দেখি কে যেন আমাদের উপরে হিটলিস্ট মারে দিল। আমি একটু দেখতে চাইতেছিলাম কার এত বড় সাহস ভাই আমাদের উপরে হিটলিস্ট মারে দিছে। তাই আমি কিন্তু একটা মশার ট্রাক ফালাইয়া মশার ট্রাক নিয়ে গেছে উড়া ধুরা রওনা দিলাম তার উদ্দেশ্যে। আর যাইতে যাইতে দেখি এনিমিটা কেবলই আইতেছিল। আমার দেখে দেখো ভাই উল্টা দিকে দৌড় মারা শুরু করে দিছে। প্রথমে একটা ধাক্কা দেওয়ার ট্রাই করলাম, কিন্তু ধাক্কা লাগলো না। পরে কিন্তু নাইমা MP5 এর জাতা দিয়ে এই এনিমিটারে ডাউন করে ফেললাম। আর এনিমিটারে ক্লিয়ার করার পরে দেখি ভাই হিটলিস্ট পিছনে, তার মানে এখানে আরো অনেকগুলো এনিমি আছে। দেন আমি গাড়ি নিয়ে গেলাম আরেকটা হিটলিস্টে মারতে। কিন্তু আসার পরে ভাই এখানে আমি একটা বোকামি করি। এনিমিটা উপরে আসলে আমি দেখছি গুলালটা ফালাইতে ফালাইতে কিন্তু আমার হেডশট দিয়ে মাইরাই দিল। গাইজ এরকম ভুল আর করা যাবে না, এনিমি দেখলে আগে গুলাল ফালানো উচিত। তো যাই হোক এই শিক্ষাটা আমার মনে থাকবে। দেন আমি আইলাম আমার টিমমেটের রিভাইভ দিতে। তো রিভাইভ দেওয়ার পরে যখনই এদিক দিয়ে যাইতেছিলাম তখনই দেখি একটা এনিমি চলে আসছে। এনিমিটা আমারে খেয়ালই করে নাই ভাই, আমারই সামন দিয়া গেল। আমারে খেয়াল না কইরা ওই কিন্তু দেখো ভেন্ডিং মেশিনে দৌড়াইছে। এটা হয়তো জনপ্রসার হইতে পারে, বাইরে একটা গাড়ি দেখলাম। তো যাই হোক এই এনিমিটারে মাইরে দিয়ে 3 নাম্বার কিল কনফার্ম করে ফেলছি। দেন এখানে একটা গাড়ি দেখলাম, আর স্ক্যানারের দিকে তাকিয়ে দেখি এখানে একটা না জানি 2টা এনিমি। প্রথমে ধাক্কা মারলাম, আমারে হয়তো দেখে নাই, তো ফুল ড্যামেজ দিয়ে দিছি, ক্যারেক্টার মাইরা দিছি। এরপরে কিন্তু স্কেলারও মারছি। এইবার কোন দিক দিয়ে পালাবো ভাই, আমি কিন্তু পিছন দিয়ে মাইরা দিছি। আর আমার নেরো ক্যারেক্টারে আমি কিন্তু নিজেই ফাঁসে গেছি, নিজেই শেষে গুলাল মারতে পারলাম না, এই কারণে মরে গেলাম। আর আমার টিমমেটে দেখা যাক গাইজ আমাদের রিভাইভ দিতে পারে কিনা। আর আমার কিলটা ভাই, কিলটা আমি পাবো, আমার তো মনে হচ্ছে পাবো। তো ফাইনালি কিন্তু দেখো ল্যান্ডিং করতে করতে আমি কিন্তু কিলটাও পেয়ে গেছি। তো তখন কিন্তু জোন অনেক ছোট হয়ে গেছে, সেফ জোনের মাঝ বরাবর আসি। এখানে একটু লুট করতে হবে, আর বোকামি করা যাবে না গাইজ। আগে কিন্তু আমি মরলে আমার ডেড বডিতে ল্যান্ডিং করতাম। এই দেখো একটা এনিমিটারে হেডশটটা না লাগলে হয়েছিল ভাই, এখনই কিন্তু আমি মরে যেতাম। আর কিলটা নেওয়ার পরে কিন্তু 5 নাম্বার কিলও হয়ে গেছে। তো এখানে একটা জিনিস আছিল, জিনিসটা ফাটানোর পরে কিন্তু আমার হিলও হইতেছিল, এদিকে আমি লুটও করতেছিলাম। দেন লুট করার পরে আমি এখানে বসে আমার 5 লেভেলের ভেস্টটা নিয়ে নিলাম। আর ভেস্ট নিতে নিতে খেয়াল করলাম এখানে হয়তো একটা এনিমি আইছিল। এনিমিটা কি এখানে আসে নাকি আমি ভুল দেখলাম গাইস, এনিমি আছে একটা। পরে ক্যারেক্টার মারলাম, ক্যারেক্টার মাইরা দেখি গাইস এখানে আসলে কিন্তু এনিমিটা আছে, আর এনিমিটা পালানোর ট্রাই করতেছে। এই কিলটা যে করে হোক আমাকে নিতে হবে। এনিমিটা গ্লিচ ফায়ার দিতেছে, দেখো বেরি হইতাছে না, তাই ভাবলাম আমি রাশ করে দেই। দেন M590 নিয়ে যখনই মারতে গেছি তখনই দেখো ভাই আমার কিন্তু গ্রেনেড হাতে চলে আইছিল। আমার টিমমেটে আইছে, টিমমেটে ফুল ড্যামেজ দিছে, আমি একটা টোকা দিয়া ভাই কিলটা চুরি করে নিছি। আর এই কারণে দেখো টিমমেটে কিন্তু আমারে মারতাছিল। তো যাই হোক এভাবে মারলে তো কাজ হইব না, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর আমারও কিন্তু কিল চুরি হয় অনেক কয়বার। তখন আমি মাত্র 6টা কিল করছি, আরো কিল করতে হবে। গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, এনিমি খুঁজতেছিলাম। আর তখনই দেখি ভাই পিছন থেকে আমার টিমমেটরে কে যেন ডাউন করে দিছে। এনিমিটারে ফুল ড্যামেজ দিছি, আরেকটা টোকা, এন্ড ফাইনালি কিন্তু এটা ডাউন করে ফেলছি। কিলটাকে নিতে পারবো নাকি ওখানে আরো একটা এনিমি আছে সেটা কিন্তু আমি বলতে পারতাছি না। কিলটা ক্লিয়ারও করতে পারতেছি না ভাই, এমন জায়গায় ডাউন হয়ে গেছে। তো কোনো ব্যাপার না গাইস, স্কিলটা কনফার্ম হলেও হইতে পারে। তো এখানে এনিমি আছে মনে হয়, আর টাওয়ারে বৈশা কিন্তু আমি এখান থেকে থার্ড পার্টি করার ট্রাই করতেছি। একটা এনিমির দেখা পাইলাম ভাই, 2টা টোকা দিয়ে দিছি 80-র, আরেকটা টোকা দিলে হয়তো মরে যেত, কিন্তু আমি কিলটা করতেই পারলাম না। দেন ওই এনিমিটার জন্য এখানে বৈশা আসছিলাম, আর থাকতে থাকতে একটা এনিমি কিন্তু এখানেই ল্যান্ডিং করছে। এনিমিটারে মারতে হবে, কিন্তু দেখো ভাই কি হেডশট মারছে, দেখার সাথে সাথে কিন্তু আমারে মাইরে দিল। আমাদের জনপুষার ভাই 100-100, কারণ হয় কিন্তু ভেন্ডিং মেশিনের গোড়ায় বৈশা আছে। আমি মরার সাথে সাথে দেখো ভাই আমারে কিন্তু রিভাইভ দিয়ে দিল, এবং আমি কিন্তু এখানেই ল্যান্ডিং করলাম। আমার রিভেঞ্জ নিতে হবে, সাথে কিন্তু আমার লুটও নিতে হবে। এনিমিটা এখনো এইখানেই আছে। আর ফাইনালি কিন্তু এই এনিমিটারে ডাউন করে ফেলছি। ভাবলাম গগ দেবো নাকি, আর সরি ভাই আমি এরকমটা করতে চাইনি, কেন জানি না আমার ইচ্ছা হলো এরকম গগ দেওয়ার ভাই। মানে মাথা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি এরকম করি।
করি। আর আই এম রিয়েলি ভেরি সরি ভাই। তো আমার কিন্তু অলরেডি 8টা কিল হয়ে গেছে, এনিমি এখনো 4টা বাইচা আছে। এই 4টা মাইরা দিলে কিন্তু এই ম্যাচটা আমরা বুইয়া পেয়ে যাব। আমার টিমমেটরা অলরেডি ফাইট করতেছে, আমি এখানে বসে থার্ড পার্টি করার ট্রাই করতেছি, কিন্তু এনিমি একটা বাইর হইতাছে না, সবই কিন্তু কাভারে কাভারে বসে আছে। একটা এনিমি দেখো দূর থেকে মারতাছে, আর দেখো ভাই কি দিয়ে মারলো আমার, AWM দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিছে। আমার 3টা টিমমেট ডাউন হয়ে গেছে, আর জাস্ট একটা টিমমেট বাইচা আছে, একটারে ডাউন করছে, আরেকটা এনিমি গেছে শেষ ভাই। আমাদের ফুল স্কোয়াড কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি কিন্তু অবশেষে দেখো মাস্টারে উঠেই গেলাম। আর আমার টার্গেটই আসছিল মাস্টারে ওঠা, তো বুয়া না পাইলেও কোনো সমস্যা নাই। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।